বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে সেন্টু জামিল আলম এবং মাসুদ পারভেজ রুবেলের সৌজন্যে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সার্বিক সহযোগিতা ছিলেন কেডি ইন্টারন্যাশনাল একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন আমন্ত্রিত মুক্তিযোদ্ধাবৃন্দ। অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কলাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব লিয়াকত আলী স্যার, নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল মালেক মিয়া স্যার। প্রথমে যথারীতি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তারপর অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন ইতালি থেকে জনাব মাসুদ পারভেজ রুবেল। আমি মনে করি নিজস্ব কোনো ভূমি নেই, তবে এই ৫৭,০০০ বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি আমাদের ভূমি। আমাদের ৭১ যে এত বড় অর্জন, সেই তুলনায় বিশ্বমঞ্চে ৭১ যে তুলে ধরতে পারেনি। বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় আমাদের ৭১ এই গবেষণা করার কথা ছিল, কয়েকশত পিএইচডি হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। হয়তো কিছুদিন পর তারাও দুনিয়া থেকে বিদায় নিবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, কিন্তু একটি আক্ষেপ তাদের অন্তরে থেকে যাবে। তো ২৪ পরবর্তী সময়ে আমরা সেই ৭১-এর মুক্তিযোদ্ধা এবং ২৪-এ যারা আন্দোলনে ছিল, যারা শহীদ হয়েছে, যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, সকলকে আমাদের অনুপ্রেরণার উৎস বানাতে চাই। আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে। আমি আশা করি আপনারা অরিজিনাল যে ইতিহাসটা আসলে কি ঘটেছিল, কি হয়েছিল, কার মাধ্যমে কি হয়েছিল, আশা করি আপনারা সেই বিষয়গুলো আপনারা আমাদের মাঝে বলবেন, আমরা যেন সত্যটা, কমসে কম সত্যটা জানতে পারি। এইটাই আমার সবচাইতে আপনাদের কাছে অনুরোধ। আর আরেকটা বিষয় দেখেন যে আজকে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। সবচেয়ে আমাদের মুসলমানরা ঈদের মধ্যে কত খুশি হই, সেটা আল্লাহর তরফ থেকে। তারপরে এই বিজয় দিবস ওই ঈদের মতোই আমাদের খুশি যে আমরা এত সুন্দর একটা দেশ পেয়েছি আপনাদের নেতৃত্বে। তারপরেও আমরা বা আমাদের পরবর্তী প্রজন্মে যারা রয়েছে, তারা যদি আমরা আপনাদের কাছে কোনো ভুল করে থাকি, সেই জন্য আমি সকলের পক্ষ থেকে আপনাদের কাছে সরি বলছি, ক্ষমা চাচ্ছি। কারণ আপনারাই এই দেশটাকে অর্জন করে আমাদের জন্য দিয়েছেন। তো সেই মানুষগুলো যখন সবাই কথা শুনে ৭১-এর কথা শুনেছি, আমরা ৭১-এর আলোকে আমরা এই বাংলাদেশ করতে চাই, একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোনো শোষণ থাকবে না, সবাই সমান অধিকার পাবে, সবাই ভোটাধিকার পাবে, জনগণের ভোটের মাধ্যমে যে সরকার হাত চালবে সেই দেশ শাসন করবে। আমরা এটাই তো চাই, আমাদের মুক্তিযুদ্ধের উদ্দেশ্য এটাই। এদেশের জনগণের যে রায়, সে রায় আমাকে সম্মান করতে হবে। যে রায় সম্মান করতে করবে না, তাকে আমরা মানি না। আমরা কোনো সরকার কম মানি না। আমি জনগণের রায়কে আমরা প্রত্যাশা করি, জনগণের ম্যান্ডেট তিনি আসবে আর সেই দেশে প্রশাসন করবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সামনের দিনগুলোতে আপনারা সবাই একমত থাকবেন, যাতে নির্বাচন, দেশটা একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। যে কোনো প্রকারে করেন, নির্বাচন ছাড়া এই দেশ সুন্দরভাবে পরিচালিত হবে না, নির্বাচন ছাড়া সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে না। আমাদের যে কোনো উপায় হোক নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে এবং এজন্য আপনাদের সবাই সচেতন থাকতে হবে। আর যারা সম্মাননা প্রদান করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, মুক্তিযোদ্ধাদের প্রতি আমি স্যালুট জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। গভর্নমেন্ট কোনোভাবেই মুক্তিযোদ্ধাদেরকে মূল্যায়নের নামে অবমূল্যায়ন করেছে বেশি। তাই আমি বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের জন্য অনেক বই আছে, অনেক কিছু আছে, এগুলা আপনারা পড়ালেখা করবেন কিছু, কারণ আমার সময় সংক্ষিপ্ত। আমি স্মৃতিচারণ করতে গেলে অনেক সময়ের ব্যাপার। এখানে যারা আমাদের প্রাক্তন ডেপুটি কমান্ডার আছে, সিদ্দিক বাচ্চু ভাই আছে, আমাদের সভাপতি আছে ইউনিয়নের, এরা যদি স্মৃতিচারণ করতে চায়। আমি এখানে পায়ে হেঁটে আমি কলকাতা যাই, রাস্তায়
থাকে, এইভাবে 2বার 3বার চাকর থেকে তারপর আমি ভারত যাই, সেইখানে প্রশিক্ষণ নেই। ভারতে দেখেছি লক্ষ লক্ষ শরণার্থী। সেই স্মৃতিগুলি মনে পড়লে এই ডিসেম্বর মাস 26শে মার্চ আমার চোখে ঘুম থাকে না, সর্বক্ষণ আমার ভিতরটা কাঁপতে থাকে। মুক্তিযোদ্ধার কথা স্মরণ করলে আমার মাথা স্থির থাকে না। যে কষ্ট করে এবং জীবনকে হাতে রেখে আমরা ভারত গিয়েছিলাম প্রশিক্ষণ নেওয়ার জন্য এবং যুদ্ধ করেছি 9 মাস। স্টাডি করব, 71কে নিয়ে আমরা আরো কিভাবে উৎসাহিত হব। 71 আমাদের ভুলার না। এই 71 না হলে আমরা এই দেশ পেতাম না। 71 না হলে আমাদের লাল সবুজ পতাকা পেতাম না। 71 না হলে আজকে আমাদের ব্যক্তিগত পাসপোর্ট হতো না। 71 না হলে আমরা দেশ বিদেশ ঘুরতে পারতাম না। কাজেই আমরা এই আমাদের মহান মুক্তিযোদ্ধাদেরকে সেলুট জানিয়ে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রিত অতিথিবৃন্দের বক্তব্য প্রদান শেষে বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট দিয়ে এবং চাদর পরিয়ে দিয়ে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান চলাকালীন সময়ে বীর মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের নানান স্মৃতি রোমন্থন করেন। এ সময় তারা তাদের সহকর্মী শহীদ মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা স্মরণ করেন কলাতিয়া থেকে শহীদ হওয়া 11 জন বীর মুক্তিযোদ্ধাদের কথা। আমন্ত্রিত অতিথিবৃন্দ এমন একটি অনুষ্ঠানের আয়োজনের জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং অনুষ্ঠানটি সবসময় চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। তারা মনে করেন মুক্তিযোদ্ধারা এদেশের সাহসী সন্তান। তারা অস্ত্র হাতে যুদ্ধ না করলে আমরা আজ স্বাধীন দেশে বসবাস করতে পারতাম না। দর্শক, আমরাও মনে মনে কামনা করি বাংলাদেশ একটি শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী রাষ্ট্র হিসাবে পরিণত হোক। স্বাধীন দেশে সবাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারুক। এখনও যেন গুলিবিদ্ধ হয়ে কোনো মায়ের কোল খালি না হয়। দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। বিজয়ের চেতনায় উজ্জীবিত হোক আমাদের এই বাংলাদেশ। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।